ফ্রেন্ড, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি আজকে টমেটো ভর্তা করব। তার জন্য টমেটোগুলিকে চাক করে এভাবে কেটে নিয়েছি। আমি টমেটোকে চাক করে কেটে নিয়ে একটু নুন দিয়ে দিয়েছি। তারপর কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটাকে একটু নাড়িয়ে নেব, নিয়ে তারপর এক এক করে টমেটোগুলি দিয়ে দেব, দিয়ে লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা তুলে একটু উল্টে পাল্টে নাড়িয়ে ভালোভাবে ভেজে নেব। এদিকে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়েছি। টমেটোগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবার নামিয়ে নেব। তারপর কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কাগুলি দিয়ে দেবো, দিয়ে শুকনো লঙ্কাগুলিকে লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা নামিয়ে নিয়েছি। এবার আমি রসুনগুলি দিয়ে দেবো। রসুনগুলিকেও আমি একটু ভালো করে ভেজে নেব। রসুন নামিয়ে নিয়েছি। এবার কুচি করে রাখা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলি ভালোভাবে ভেজে নেব। সবগুলি ভাজা হয়ে গেছে আমার। এবার আমি ভর্তাটা বানিয়ে নেব। একটু নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে শুকনো লঙ্কাগুলিকে ভালোভাবে এভাবে গুঁড়ো করে নেব। তারপর কাঁচা লঙ্কাগুলিকেও এভাবে মেখে নেব। তারপর রসুনগুলিকেও মেখে নেব। তারপর ভাজা করে রাখা পেঁয়াজগুলি একসাথে মেখে নেব। এবার কাঁচা পেঁয়াজগুলির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা টমেটোগুলি মেখে নেব। এবার সবগুলিকে একসাথে মেখে নেব। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। আবারও একটু মাখিয়ে নেব। তারপর কুচি করা ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিলে তৈরি হয়ে যাবে টমেটো ভর্তা। এভাবে বন্ধুরা গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।